বন্ধ হয়ে গিয়েছিল আমাদের নেটওয়ার্ক ইস্যুর কারণে। তো যেটা আমরা বলছিলাম, কন্টেন্ট রিলেটেড ব্যাপারটা, যে আপনাদের বিজনেস স্যুট আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে হচ্ছে আমরা অটোমেশন করতে পারি। তো পাশাপাশি হচ্ছে কি আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমরা দিচ্ছিলাম। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এবং হচ্ছে আমরা আরেকটা বিষয় বলেছি যে গ্রুপে আমরা দিয়ে দিয়েছি যে আপনাদের কারো যদি পেজ রিলেটেড কাজ করার আগ্রহ থাকে তাহলে আপনারা জাস্ট ফেসবুকে একটা পেজ খুলেন, যে কোনো একটা সেগমেন্টে। নিশ হলে ভালো, নিশে পেজ খুলে ভালো হয়। তো সেটা খুলেন এবং হচ্ছে তাজিনের সাথে কথা বলেন। তাজিনা হচ্ছে আমাদের এখানে আছে। তো উনাকে জানান যে আপনারা পেজটা খুলেছেন এবং আপনাদের কাজ করতে কি কি সুবিধা অসুবিধা, প্লাস হচ্ছে কি আপনারা অ্যাড রিলেটেড আমাদের কাছ থেকে সহায়তা পাবেন, বাজেটারি হোক, প্লাস হচ্ছে কি যে কোনো ধরনের আমরা ইনিশিয়ালি আপনাদেরকে সহায়তা করবো যদি আপনাদের কার্ড না থাকে। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ফেসবুক অ্যাড রিলেটেড? এই যে আমরা অটোমেশন আপনাদেরকে অটোমেশন হচ্ছে দেখাচ্ছিলাম, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আপনারা অটোমেশন সেকশনটা দেখেন। মানে যে সেকশন হচ্ছে আমি আপনাদেরকে আহ, যে ক্লাসে আগে জয়েন করতে পারি নাই তো, যদি রেকর্ডেড থাকে তাহলে কি দেওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড আছে রেকর্ডেড আপনারা পাবেন। তো আচ্ছা আচ্ছা। এই হচ্ছে অটোমেশন সেকশনটা। এটা কোথা থেকে আসছে, এই যে একজন ভাই জিজ্ঞেস করছিলেন যে অনেক মেসেজের রিপ্লাই আসলে কিভাবে দেওয়া যায়, এখানে অটোমেশন সেকশনটা আছে। এটার জন্য আপনাদের একটু কাজ করতে হবে, যে আপনারা একটু এক্সপ্লোর করতে হবে যে অটোমেশন, মেসেজ অটোমেশন লিখে ফেসবুকে সার্চ দিলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। যেমন এই যে দেখেন, এখানে কিছু অটোমেশন অলরেডি অন করা আছে। তো এই যে কাস্টম কিওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজেস, কমেন্ট মেসেজেস, কন্টাক্ট ইনফরমেশন, বিভিন্ন আপনি আওয়ারলি, লোকেশন, বিভিন্ন রিলেটেড হচ্ছে গিয়ে অটোমেশন গুলো আপনি করতে পারবেন। ইভেন আপনি নিজেও অটোমেশন বানাতে পারবেন। আচ্ছা, আপনি ক্রিয়েট অটোমেশন দেন, তাহলে হচ্ছে আপনি এগুলো বানাতেও পারবেন। এই যে অটো রিপ্লাই, তারপরে অ্যাওয়ে মেসেজ, গ্রিটিংস দেওয়া, আইডেন্টি আনআনসার্ড মেসেজ, তো কাস্টম কিওয়ার্ড। ধরেন আপনাকে কেউ যদি বলে যে এই এই বই, মানে সে যদি এরকম হয়, আমি যেমন আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন এই অটোমেশনটা আমি আপনাকে ক্রিয়েট অটোমেশন, হ্যাঁ, তো এই অটোমেশনের নাম আমি দিলাম হচ্ছে গিয়ে আহ দশম শ্রেণীর মাস্টার, ঠিক আছে? তো দশম শ্রেণী, মানে আপনি যখন কাজ করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি মেসেজ আসতে পারে। এটা আমি অন করে দিলাম কিওয়ার্ড। এখন দেখেন, কিওয়ার্ড বা ফ্রেজ, এখানে আপনি অনেক ডাইভার্সিফিকেশন করতে পারেন। ধরেন দশম দশম শ্রেণী, এই এই কিওয়ার্ডটা যদি কেউ অ্যাপ্লাই করে, মানে হচ্ছে এই কিওয়ার্ড যদি কেউ দেয়, মানে তার লেখায় যদি এই লেখাটা থাকে, তাহলে হচ্ছে কি আপনার এই অটোমেশনটা অন হবে। দশম শ্রেণী, হ্যাঁ, এই যে আমি এগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, ক্লাস 10, হ্যাঁ, এগুলো আমি কিওয়ার্ড দিয়ে দিলাম। আর এখানে আমি এই মেসেজে কি দিব, এই মেসেজে আমি মনে করেন যে দশম শ্রেণীর সকল মাস্টার বইয়ের তালিকা ও মূল্য। ঠিক আছে, এখান দিয়ে আমি এখানে ধরেন যে লিখে দিলাম যে বিজ্ঞান, হুম, তারপর দাম কত, ধরেন 200, তারপরে হচ্ছে ভূগোল, 300। এবারে লিখে আমি হচ্ছে নিচে দিয়ে দিলাম যে আপনার অ্যাড্রেস আর নাম, আপনার নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটি দিন, আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিই। তাহলে এখন আপনি কি করলেন, যে লিস্টটা দিয়ে দিলেন, তারপরে কোন কোন বইটি আপনার লাগবে। হুম, দেখেন, এই যে আমি একটা
মানে অটোমেশন বলতে আসলে এটা খুব শর্ট বিষয়, হ্যাঁ, খুবই শর্ট বিষয়। এমন কোনো আহামরি এখানে অটোমেশন নাই। তো আপনি একদম বেসিক কাজ করছেন, যে আপনার বইয়ের মূল্য তালিকা আপনি বলছেন, আর কোন কোন, এই যে আপনি একদম মানে দিয়ে দিয়েছেন, আর এই যেখানে আছে আপনার এই কয়টা কিওয়ার্ড যদি থাকে তার মেসেজে, ধরেন একজন লিখছে যে সে হচ্ছে ক্লাস 10-এর এই বইটা চাইতেছে, তাহলে ওই যে তার মেসেজে ক্লাস 10 কথাটা যে আছে সেটা দেখার মাধ্যমে সে ফেসবুক আইডেন্টিফাই করে ফেলবে যে এর হচ্ছে কি এই রিপ্লাইটা দিলে ভালো হবে, সময় বাঁচবে। তো আপনি এই রিপ্লাইটা তখন ফেসবুক তাকে দিয়ে দিবেন। এখানে আপনি বিভিন্ন বাটন টাটন অ্যাড করতে পারেন, এনারও মিডিয়া দিতে পারেন, এই যেগুলো পার্সোনালাইজ করে দিতে পারেন। সো এই আর কি। একজন হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, জি আপনি বলেন। বর্তমানে কোন কোন প্ল্যাটফর্মে ভালো রেসপন্স আসে? আচ্ছা, বর্তমানে ফেসবুকে আসলে আমাদের বাংলাদেশের মানুষের একটা ইয়ে আছে, আহ, আধিক্য আছে বলতে গেলে। সো আপনি ফেসবুকেই বেশি ইয়ে পাবেন, কাস্টমার পাবেন। এছাড়া যদি আপনি উপন্যাস বা এই ধরনের বই নিয়ে কাজ করতে চান, উম, তাহলে হচ্ছে গিয়ে আপনি খুব অ্যাস্থেটিক কোনো বিষয় নিয়ে কাজ করতে চান বা স্পেশালাইজ প্রোডাক্ট, ইনস্টাগ্রাম ট্রাই করে দেখতে পারেন। ইনস্টাগ্রামে আবার ইনবক্সিং ভালো কাজ করে, আপনি ইনবক্সে দিতে পারবেন বা হচ্ছে এই ধরনের কাজ করতে পারেন। তো এছাড়া পিন্টারেস্ট আছে, নিশ ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাইলে সেখানে কাজ করতে পারেন। রমিন সরকার, এমনি রমিন সরকার, যে আপনি হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্নটা বলেন। রমিন সরকার, আপনার প্রশ্নটা হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন, আপনি লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট রাখবেন। হুম, ওনার নাম হচ্ছে তারজিনা, উনি আমাদের গ্রুপের মডারেটর। যারা যারা নতুন আছেন তাদেরকে উনি হেল্প করবেন। এবং আপনার যদি কাজের আগ্রহ থাকে তাহলে আমাদের কিছু ছোট ছোট সার্কেল গ্রুপ আছে, ওই সার্কেল গ্রুপে আমরা বিভিন্ন স্পেশালাইজ জিনিস নিয়ে কাজ করি। তো ওই গ্রুপ গুলোতে আপনাকে অ্যাড করে দিতে পারেন। আপনার আপনার হচ্ছে গিয়ে আপনাদের আগ্রহের কথা আমাকে জানাতে পারেন। এমডি বুরহানুদ্দিন প্রশ্ন করেছেন যে অ্যাড রান করালে যে সেল আসে তা কি রকমের কন্ডিশন বিট করতে পারে, আমার জানার আগ্রহ। ওই যে যেটা আমি বললাম, যেমন রকমারের কমিশনকে অনেক ভালোভাবেই বিট করে। এখন হচ্ছে আপনারা কেউ তো ট্রাই করেন নাই বা হচ্ছে রাইট প্রোডাক্টে ট্রাই করেন নাই দেখে আপনারা বুঝতে পারতেছেন না। যেমন আমি আপনাদেরকে দেখাই, ধরেন আমি আমার অ্যাডেই যাচ্ছি, এখানে আমরা হচ্ছে স্যাম্পল কিছু অ্যাড রান করছিলাম, এটা আমি একজন অ্যাফিলিয়েট। তো এখানে আমার খরচ হয়েছে কত, 3.93, আর 2.7, মানে একদম খুব, এটা হচ্ছে আমরা প্রিলিমিনারি একটা বাজেট রান করছি আর এখানে এটা আসছে। সো এখন যদি আমি রেজাল্ট দেখি, আমার কস্ট পার মেসেজিং কত, কস্ট পার মেসেজিং আমার হচ্ছে 0.